দীপা সূর্য তার দুই মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করে লালিদের বাড়িতে। দীপা এবং রূপা লালিদের বাড়িতে থাকতে পারলেও সোনা থাকতে পারে না। সোনা খুব খারাপ লাগে, ভাবতে থাকে যে কিভাবে থাকবে এইরকম একটা বাড়িতে। সে তো কখনোই থাকেনি এমন পরিবেশে। ভাবতে থাকে সোনা যে পাকা মেয়ে সব কিছু পারে, পাকা মেয়ে বাবা মায়ের অনেক আপন মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে পাকা মেয়ে বাবা মায়ের মেয়ে আমি মনে হয় কেউ নয়। অন্যদিকে সূর্য ভাবতে থাকে তাকে নতুন জীবন শুরু করতে হবে, তার দুই সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। অপরদিকে চক্রান্ত করতে হাজির হয় ইরা। ইরা মনে মনে ভাবতে থাকে এবার সে অন্যভাবে খেলবে, সে প্রতিশোধ নেবে। ডাক্তার সূর্য সেনগুপ্ত তার জীবনটা শেষ করে দিয়েছে, এবার সে প্রতিশোধ নেবেই। ইরা লালিদের বাড়িতে হাজির হয়। চমকে যায় দীপা এবং সূর্য। ইরা ভালো মানুষের নাটক করে। দীপা সূর্যকে বলে যে সে এই গ্রামেই থাকে, এই গ্রামে সে এখন ডাক্তারি করে, গ্রামের অসুস্থ মানুষদের সুস্থ করে দেয়। দীপা ভেবে নেয় সে ভালো হয়ে গেছে। অপরদিকে দেখা যায় সোনা মন খারাপ করে বসে থাকে। রূপাকে নিয়ে যখন সূর্য আর দীপা ব্যস্ত থাকে তখন সোনা দেখে, মনে মনে ভাবে যে সবাই পাকা মেয়েকে নিয়েই ব্যস্ত, আমাকে নিয়ে কেউ ভাবে না। কেউ ভাবছেই না যে আমি এমন একটা জায়গায় থাকবো কি করে। আমি তো কোনোদিন গ্রামেই থাকিনি। সবাই পাকা মেয়েকে নিয়েই ব্যস্ত, সবাই পাকা মেয়েকেই ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না।